বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টিউটোরিয়ালে আমরা সিএসএস এর সিনট্যাক্স নিয়ে আলোচনা করব। তো আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে কাজ করতে গেলে সেই ল্যাঙ্গুয়েজের একটা বেসিক একটা সিনট্যাক্স থাকে, এবং সেই সিনট্যাক্সটা ফলো করে আমাদের কাজগুলো করতে হয়। তো সিএসএস ল্যাঙ্গুয়েজের বেসিক একটা সিনট্যাক্স আছে, যে সিনট্যাক্স ফলো করে আমাদের সিএসএস ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে হবে। তো আমরা একটু বেসিক সিনট্যাক্সটা একটু দেখে আসি। তো সিএসএস এর বেসিক যে সিনট্যাক্স সেটা হচ্ছে যে এইরকম। তো এখানে বেসিক সিনট্যাক্সের প্রথম যে অংশটা আছে সেটা হচ্ছে যে সিলেক্টর। তো এখানে যে সিলেক্টরটা থাকবে, এটা আমরা এইচটিএমএল এর যে কোনো ট্যাগকে সিলেক্টর করে নিয়ে কাজ করতে পারবো, বা সিএসএস এইচটিএমএল ট্যাগকে সিলেক্টর করার বা সিলেক্টর হিসেবে ধরার জন্য সিএসএস এর অনেক সিলেক্টরের রুলস আছে। সেই রুলসগুলো ফলো করে আপনি এখানে সিলেক্টর নিতে পারেন। তো এই সিলেক্টরগুলো নিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়ালে আরও বিস্তারিত আলোচনা করব। তো এই এইচটিএমএল সিনট্যাক্সে মূলত দুইটা পার্ট থাকে, এটা হচ্ছে যে সিলেক্টর আর এটা হচ্ছে যে ডিক্লারেশন। তো সিলেক্টরটা আমরা যেহেতু বললাম, সিলেক্টরটা আমরা এইচটিএমএল এর যে কোনো ট্যাগ বা এইচটিএমএল এর যে কোনো অ্যাট্রিবিউটকে আমরা এখানে সিলেক্টর হিসাবে ধরতে পারি। আর ডিক্লারেশনের ভিতরে অবশ্য আমাদের দুইটা অংশ থাকবে। একটা হচ্ছে যে প্রপার্টি অংশ, আর একটা হচ্ছে যে ভ্যালু অংশ। তো এখানে প্রপার্টিটা হচ্ছে যে সিএসএস এর প্রপার্টির নাম, এবং সেই প্রপার্টির আন্ডারে আমাদের একটা ভ্যালু দিতে হবে। তো আমরা যে সিলেক্টরকে এখানে যে সিএসএস করার জন্য যে সিলেক্টরটা ধরবো বা যে এলিমেন্টকে আমরা সিলেক্টর হিসেবে ধরবো, সেই এলিমেন্টের আমরা কি ডিজাইনটা করতে চাচ্ছি, সেই ডিজাইনটা অবশ্যই আমাদের এখানে যে সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ এর মাঝখানে সেই ডিজাইনের করার জন্য যে সিএসএস এর প্রপার্টিগুলো, সেই প্রপার্টিগুলো লিখতে হবে। এবং এই প্রপার্টিগুলো লেখার রুলসটা হচ্ছে যে প্রথমত আমাদের অবশ্যই প্রপার্টির নাম দিতে হবে, তারপরে প্রপার্টির নাম, তারপরে আমাদের থাকবে কোলন চিহ্ন দিতে হবে, তারপরে সেই প্রপার্টির ভ্যালু, এবং শেষে সেমিকোলন দিয়ে আমাদের এটা ক্লোজ করে দিতে হবে স্টেটমেন্টটা। তো মূলত এটাই হচ্ছে যে সিএসএস এর সিনট্যাক্স। আপনি সিএসএস নিয়ে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই এই সিনট্যাক্সটা ফলো করে আপনাকে সিএসএস এ ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে হবে। পরবর্তীতে টিউটোরিয়ালে আমরা এই সিএসএস এর এই সিলেক্টরগুলো কীভাবে ধরতে হয় বা সিএসএস সিলেক্টর ধরার রুলস কী, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আর আমাদের পরবর্তী কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আমাদের যে অফিসিয়াল